15 দিনের শুকনো পটল দিয়ে আজকে আমাকে বাধ্য হয়ে এই রেসিপিটা বানাতে হলো। 15-16 দিন আগে আমার বর এই পটলগুলো বাজার থেকে নিয়ে এসেছিল। সব সবজি খাওয়া হয়ে গেছে, কিন্তু এই পটলটা আমাদের আর খাওয়া হয়নি। আমার বর ফ্রিজ খুলে আর বলে, কি গো তুমি এই পটলগুলো এখনো বানালে না? আমি বলছি হ্যাঁ বানাবো গো বানাবো। আমার বর তো আমাকে শুনিয়ে দিয়েছে আমি সবজিগুলো এইভাবে কিনে নিয়ে আসি আর তুমি ফ্রিজে পড়ে পড়ে এই সবজিগুলোকে পচাচ্ছ। আমি বললাম যে না, এবার তো আমাকে এই পটলগুলোর ব্যবস্থা করতেই হবে। তাই আজ দুপুরে কি বানাবো বলে ফ্রিজটা খুলে দেখি পটলগুলোর একদম জঘন্য অবস্থা। আমি না সত্যি ভুলে গেছিলাম আবারও পটলগুলোর কথা। তারপর এই পটলগুলোকে আমি কেটে কেটে নিলাম, নিয়ে এখন আমি ভালোভাবে জল দিয়ে এই পটলগুলোকে ভালো করে ধুয়ে নেব। এরপর আমি কড়াইতে তেল গরম হতেই আমি এক এক করে এই পটলগুলো ছেড়ে দিচ্ছি। একটু ভাজা হতেই এই পটলের মধ্যে আমি একটু ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নেব। এমনিতে তো তোমরা দেখেছো পটলগুলোর অবস্থা কি শোচনীয় ছিল, একদম শুকনো ছিল। আর এগুলোকে ভেজে আরও শুকনো পাপড়ের মতন হয়ে গেল। এগুলোকে এক এক করে আমি তুলে নেব। এখন পটলগুলো তুলে নেওয়ার পর আমি এই পটল ভাজার তেলেই সাদা জিরে দিয়ে দিলাম। এখন আমি 7-8 কোয়া রসুন দিয়ে দিলাম। তার মধ্যে আমি 5-6টা লঙ্কাও দিয়ে দিয়েছি। আমার কাছে শুকনো লঙ্কা ছিল না। এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। এরপর আমি এই 3টে উপকরণকে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি মিক্সির মধ্যে এক এক করে ঢেলে দিচ্ছি সমস্তটা। এর মধ্যে আমি আবার এই ভেজে রাখা পটলগুলোও দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে মিক্সি করে নেবো এবার। এরপর আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে এই মিক্সারটা পুরোটাই ঢেলে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা একটু নাড়াচাড়ার পর তারপর একটু স্বাদ অনুযায়ী লবণ আর একটু চিনি দিতে হবে। কড়াইতে এটাকে অনেকক্ষণ ধরে ভাজাভাজি করতে হবে। তারপর দেখো কালারটা কি সুন্দর চলে এসছে না? তারপর তোমরা বাটিতে সার্ভ করে নাও। খুব তাড়াতাড়ি এই রান্নাটা করছিলাম যাতে আমার বর এসে দেখে না নেয়, তাহলে পটলের যে অবস্থা দেখে আরও কত কিছু না শুনিয়ে দেবে। তাই জন্য বানিয়ে নিলাম। এরপর আমার বর কিন্তু টেরই পাইনি। আমার বর বলছে এটা কী বানিয়েছো আজকে? আচ্ছা খেয়েই দেখো না। বলছে বলো না এটা কেউ, কিন্তু বুঝতেই পারিনি এটা ও কী দিয়ে ভাত খেলো। আমি আমার বরকে বলে দিয়েছি তুমি কী দিয়ে ভাত খেয়েছো সেটা তুমি ভিডিওতে দেখে নেবে। তো যখন ভিডিওটা দেখবে তখনই ও বুঝতে পারবো কী দিয়ে ভাত খেলো। সত্যি বলতে দারুণ হয়েছে। আমাদের ফ্রিজে যদি পটলগুলো এই অবস্থায় পড়ে থাকে তোমরাও কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। সত্যি বলছি দারুণ লাগবে।